আল্লাহ তাআলা বলেন, এই রমজান এত দামি একটা মাস, এই মাসে যদি আমার কোনো বান্দা বান্দি একটা নফলের আমল করে কি পরিমাণ ফায়দা হয়ে যাবে। আমার কোনো বান্দা বান্দি যদি রমজান পাওয়ার পর রমজান মাসে একটা নফলের আমল করে, ওই নফলটা নফল থাকে না, ওই নফলের আমলকে আমি আল্লাহ বৃদ্ধি করিয়া একটা ফরজের সমতুল্য বানায় দে। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ তাআলা বলেন রমজান পাওয়ার পরে আমার কোনো বান্দা বান্দি যদি একটা ফরজের আমল করতে পারে, একটা ফরজ থাকে না, একটা ফরজকে আমি আল্লাহ বৃদ্ধি করিয়া 70টা ফরজের সমান বানায় দে। রমজান এমন দামি এক মাস, এই রমজান পাওয়ার পর বান্দা রমজান পাওয়ার পরে তুমি তোমার জিন্দেগীর গুনাহ যদি না মাফ করাইতে পারো, রমজান মাস পাওয়ার পরে তুমি যদি তোমার জিন্দেগীকে পরিবর্তন না করতে পারো, রমজান পাওয়ার পরে তুমি যদি তাকওয়াওয়ালা না হতে পারো, রমজান পাওয়ার পরে তুমি যদি তোমার ঈমানটাকে যদি বৃদ্ধি না করতে পারো, এই রমজান পাওয়ার পরে তুমি যদি বান্দা নেক আমলের দিকে অগ্রগামী না হতে পারো, তাহলে তুমি ধ্বংস হয়ে গেলেও আমার নবীর কোনো কিচ্ছু আসে যাবে না। মদিনাওয়ালা নবী আমার মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়া নবী আমার যখন বয়ান করবেন, নবী আমার মসজিদের মিম্বারের প্রথম সিঁড়ির মধ্যে যখন নবী পা রাখলেন, নবী আমার বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন নবী পা রাখলেন, দ্বিতীয়বার নবী আমার বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন, তৃতীয়বার নবী আমার আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলো, পয়গম্বর আপনি যখন মিম্বারের প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন আপনি আমিন বললেন, আপনি যখন মিম্বারের দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন আপনি বললেন আমিন, আপনি যখন মিম্বরের তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন আপনি তৃতীয়বারও আপনি বললেন আমিন। ও পয়গম্বর ইতিপূর্বে তো আপনাকে আমরা কখনোই এরকমটা করতে দেখি না, এরকমটা কেন করলেন? সাহাবায়ে কেরাম যখন মদিনাওয়ালা নবীকে যখন প্রশ্ন করেন, নবী আমার বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো আমি যখন মসজিদের মিম্বারের প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে কেন আমিন বললাম, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখে কেন আমিন বললাম, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখে কেন আমিন বললাম? আমি যখন মিম্বারের প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম জিবরাইল আমার কাছে হাজির। জিবরাইল আইসা বলতেছে, ও পয়গম্বর ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি জিবরাইলের সাথে সাথে বললাম আমিন। আমি নবী দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পরে এজন্যই আমিন বললাম। জিবরাইল আমার কাছে আইসা বলতেছে, ও পয়গম্বর ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে তার মাকে পাইল, তার বাবাকে পাইল, অথবা দুইজনের একজনকে পাইল। মাকে পাওয়ার পরে বাবাকে পাওয়ার পর এই বান্দা তার মায়ের খেদমত করতে পারল না, বাবার খেদমত করতে পারল না, মাকে সন্তুষ্টি করতে পারল না। দুনিয়ায় থাকা অবস্থায় মা বাবাকে সন্তুষ্টি করে দুনিয়াতে জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পর আমি এজন্যই আমিন বললাম। জিবরাইল আমার কাছে আইসা বলতেছে, ও পয়গম্বর ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি আপনার নাম শোনার পরে আপনার উপর দুরূদ পড়ে না। ও পর্দার আলের আম্মা জানেরা, এই রমজান এমন দামি এক মাস, আল্লাহ তাআলা বলেন এই মাসে আমি রব কোরআন নাজিল করলাম, এজন্য এই মাসের দাম আমি রবের কাছে বেশি।
আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন রমজান মাস, এই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করলাম। এই মাসে কোরআন নাজিল করার কারণে রমজানের দাম এত পরিমাণ বেড়ে গেল। শুধু তাই না রে বাবা, আল্লাহ তাআলা মক্কায় কোরআন নাজিল করেছেন, এজন্য মক্কার দাম বেড়ে গেল। মদিনায় কোরআন নাজিল করেছেন, এজন্য মদিনার দামও বেড়ে গেল। মদিনাওয়ালা নবীর উপর কোরআন নাজিল করেছেন, মদিনাওয়ালা নবীর দামও বেড়ে গেল। শুধু তাই না রে বাবা, এই রমজানের দাম আমার আল্লাহ এত পরিমাণ বাড়াইছে রে মানুষ। এই রমজানের শেষ দশকের মধ্যে এমন একটা রাত আছে, যেই রাতটা হাজার মাসের চাইতেও বান্দা উত্তম। রমজানের শেষ দশকের মধ্যে একটা রাত আছে, যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ পাক বলেন রমজান এমন দামি এক মাস, এমন বরকতপূর্ণ মাস রমজান। এই রমজান পাওয়ার পরে বান্দা তুমি তোমার জিন্দেগিটাকে পরিবর্তন করবা। রমজান পাওয়ার পরে বান্দা তোমার ঈমানটাকে পাওয়ারফুল বানাইবা। রমজান পাওয়ার পরে বান্দা তুমি তাকওয়া অর্জন করবা। এই রমজান মাস সারা বান্দা তোমার ঈমানটা পরিশুদ্ধ করার অন্য কোনো বিকল্প নাই। এই রমজান মাস আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করবা। আমি আল্লাহর ভয়টা অন্তরে ঢুকে দিবা। আল্লাহ তাআলা বলেন আমি রবের ভয় যে বান্দার অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দা তো কখনো গুনাহের দিকে অগ্রগামী হবে না। যেই বান্দার অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারবে না। রমজান মাস আসলে ওই বান্দা কখনো রোজা ছাড়তে পারবে না। যেই বান্দা বান্দির অন্তরে আমি আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ ভয় আছে, ওই বান্দা কখনো রমজান মাসের রোজাগুলো ছাড়তে পারবে না। অনেক আল্লাহর বান্দারা আছে রমজান মাস আসার পর ওই বান্দারা ঘরের মধ্যে পর্দা লাগাইয়া সুন্দর করে খানা খায়। বান্দা খাবার খাইয়া যখন বাহিরে চলে আসে, দুনিয়ার কোনো মানুষ বান্দা তোমারে দেখে নাই, তোমার মাও দেখে নাই, তোমার বাবাও দেখে নাই। মানুষ তো মনে করে তুমি রোজাদার, কিন্তু বান্দা তুমি তো রোজাটা রাখলা না। আমার মাওলার একটা ফরজ বিধান তুমি অমান্য করলা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, আমি আল্লাহ কিন্তু তোমাকে দেখি। এজন্যই আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও। আমি আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, তাহলে তুমি নামাজ পড়তে মজা পাইবা, কোরআন তেলাওয়াত করতে মজা পাইবা। আমি আল্লাহ তাআলার ভয় যদি তোমার অন্তরের মধ্যে বান্দা ঢুকাইয়া দিতে পারো, একমাত্র আমি মাওলার ভয়, আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি বান্দা তুমি অগ্রগামী হয়ে যাও, দুনিয়ার কোনো মানুষের পিছনে তোমার গোড়া লাগবে না। দুনিয়া তুমি আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যদি পাগল হয়ে যাও, তুমি আমার আল্লাহর পিছনে ঘুরবা, পুরা দুনিয়া তোমার পিছনে ঘুরবে। এজন্যই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন
আমি আল্লাহ তাআলার ভয়টা অন্তরের মধ্যে ঢুকায়া দাও। আরে বান্দারা, আল্লাহ তাআলার ভয় তোমার আমার অন্তরের মধ্যে যদি থাকে তাহলে কি পরিমাণ ফায়দা হবে, কি পরিমাণ লাভ হবে। আল্লাহ তাআলা বলেন, আমি রবের ভয়টা যদি তোমার অন্তরের মধ্যে ঢুকায়া দিতে পারো, আমি আল্লাহ তাআলার ভয়, আমি আল্লাহ তাআলার ভয়ে যদি নিজের নফসটাকে গুনাহ থেকে বান্দা বাঁচাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ওই বাচ্চা হারুনুর রশিদ একদিন ওই জায়গার মধ্যে উলামায়ে কেরামদেরকে জমা করলেন। উলামায়ে কেরামদেরকে জমা করিয়া এবার বাচ্চা হারুন উলামায়ে কেরামদের সম্মুখে তিনি ভাষণ দিতে লাগলেন। উলামায়ে কেরামদেরকে বসাইয়া বাচ্চা হারুনুর রশিদ এবার বলতেছেন, হে উলামায়ে কেরাম, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমি যেই প্রশ্ন করব আমার প্রশ্নের জবাবটা কিন্তু আপনারা দিবেন। উলামায়ে কেরামদেরকে এক জায়গায় জমা করিয়া বাচ্চা হারুনুর রশিদ সব উলামায়ে কেরামদের সামনে তিনি প্রশ্ন করতে লাগলেন, আপনারা জবাব দেন, আমি বাচ্চা হারুনুর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? এই কথা যখন বলল সব উলামায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেল, চুপ হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, ও বাদশা, আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী এটা আমরা কেমনে বলবো? আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী এটা আমরা বলতে পারবো না। তবে আপনি যদি নেক আমল করেন, আপনি যদি নেক আমলের দিকে যদি অগ্রগামী হয়ে যান, আপনি যদি আমার আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে মানতে পারেন, আমার আল্লাহ যে বিধান দিয়েছে ওই বিধানগুলো যদি আপনি পরিপূর্ণভাবে মানতে পারেন, তাহলেই তো আপনি জান্নাতি যেতে পারবেন। কিন্তু আপনি নিশ্চিত জান্নাতি এটা আমরা নিশ্চিত বলতে পারবো না। বাদশা হারুনুর রশিদ বলতেছে, যদি বলতে পারো আমি জান্নাতি নাকি জাহান্নামী, তাহলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এবার সব উলামায়ে কেরাম চুপ হয়ে গেল। উলামায়ে কেরাম চুপ হওয়ার পরে বাদশাহ আবার ডাক দিয়ে বলে, উলামায়ে কেরাম, আপনারা তো বলতে পারলেন না, আপনাদেরকে আবার বললাম, আপনারা সবাই আমার কথার জবাব দিবেন। আমি বাদশা কি জান্নাতি নাকি জাহান্নামী এটার জবাব আপনারা দেন। উলামায়ে কেরাম চুপ হয়ে গেল। ময়দানের পিছন থেকে 9 বছরের একটা শিশু দাঁড়াইয়া বলতেছে, রে বাদশা, আমি বলতে পারবো আপনি জান্নাতি নাকি জাহান্নামী? বাদশা বড় আশ্চর্য হয়ে গেল। বাদশা উলামায়ে কেরামদেরকে বলতে লাগলো, হে উলামায়ে কেরাম, ওই 9 বছরের বালকটার একটু জায়গা করিয়া দাও। এ বালক সামনে চলে আসো। সামনে আসার পর 9 বছরের বালক বাদশা হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে, রে বাদশা, আমি বলতে পারবো আপনি জান্নাতি নাকি জাহান্নামী, তবে আগে আমার একটা প্রশ্নের জবাব আপনি দিবেন। বলে, কি প্রশ্ন? বলে, যেই ব্যক্তি প্রশ্ন করে, যেই ব্যক্তি উত্তর দেয়, প্রশ্নকারী বড় নাকি উত্তর দেয় নেওয়ালা বান্দা বড়? এই কথা বলার পরে বাদশা বড় আশ্চর্য হয়ে গেল। 9 বছরের বালক আমাকে এসে বলতেছে, প্রশ্নকারী বড় নাকি উত্তর দেয় নেওয়ালা বান্দা বড়? বাদশা এবার বলল, যেই ব্যক্তি উত্তর দিবে সেই তো বড়। এই কথা বলার পরে 9 বছরের বালক বাদশা হারুনকে ডেকে বলে, রে বাদশা, আপনি যেই চেয়ারের মধ্যে বসলেন ওই চেয়ার থেকে আপনি নাইমা আমাকে আপনার চেয়ারের মধ্যে বসায়া দেন। এই কথা বলার পরে বাদশা হারুনুর রশিদ চেয়ার থেকে নামিয়া 9 বছরের বালককে ওই চেয়ারের মধ্যে যখন বসায়া দিল, 9 বছরের বালক চেয়ারের মধ্যে বসিয়া বাদশা হারুনকে প্রশ্ন করে, রে বাদশা, আপনার জীবনে এমন কোনো সুযোগ হয়েছিল কিনা
যে এখন আপনি চাইলেই গুনাহ করতে পারবেন, আপনি চাইলে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারবেন। এখন আপনি যদি গুনাহ করেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাধা দিবে না, আপনার মাও দেখবে না, আপনার বাবাও দেখবে না। এমন কোনো সুযোগ আপনার জীবনে আসছিল কিনা? বাচ্চা হারুনুর রশিদ ডেকে বলে, রে সন্তান, আমার জীবনে তো এরকম ঘটনা অনেকবার ঘটেছে, আমি চাইলেই গুনাহ করতে পারবো, কিন্তু আমি তো গুনাহ করি নাই। আমি সর্বাবস্থায় তালাশ করি, আমার আল্লাহ তো আমারে দেখে। এখন যদি আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, আমার মা দেখবে না, আমার বাবাও আমারে দেখবে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, কিন্তু আসমানের মালিক আমার আল্লাহ তো আমাকে দেখে। ওই 9 বছরের বালক ডাক দিয়ে বলে, রে বাচ্চা, তাহলে তো আপনি একজন জান্নাতি বান্দা। উলামায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেল। উলামায়ে কেরাম ওই 9 বছরের সন্তানকে বলে, রে সন্তান, তুমি 9 বছরের একটা বালক হয়েছো, আমরা তো উলামায়ে কেরাম, আমরা তো 12 বছর 15 বছর লেখাপড়া করে আলেম হইলাম, আমরা তো ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারলাম না। তুমি 9 বছরের বালক হইয়া এই বাচ্চাকে কেমনে জান্নাতি বলে ঘোষণা দাও? ওই 9 বছরের বালক ডাক দিয়ে বলে, উলামায়ে কেরাম, আমি আপনাদের সাথে কোনো বিতর্ক করতে চাই না, আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব করতে চাই না। আপনারা আমাকে বলতেছেন কেমনে আমি বাচ্চাকে জান্নাতি বলে ঘোষণা দিলাম? আপনারা শুনেন, আমি কোরআন থেকে দলিল দিয়া দিব। এই বাচ্চা কেমনে জান্নাতি হলো, আমি কোরআন থেকে দলিল আপনাদেরকে দিয়া দিব। বলে কেমনে? ওই 9 বছরের বালক বলেন, কোরআন থেকে দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দি আমি রবের ভয়ে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়া রাখে, আমি আল্লাহ তাআলার ভয়ে কোনো গুনাহ করে না, এই বান্দা যখন ওই গুনাহ করতে যায়, বান্দা মনে মনে তালাশ করে, দুনিয়ার কোনো মানুষ আমারে দেখে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না। এখন যদি আমি গুনাহ করি, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধাও দিবে না। এখন যদি আমি চুরি করি, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না। এখন যদি আমি একটা লিপ্ত হয়ে যাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, বাধাও দিবে না। কিন্তু আমি তো তাকাইয়া দেখি, আমার আল্লাহ কিন্তু আমারে দেখে। ওই 9 বছরের বালক বলে, রে বাদশা, তাহলে তো আপনি জান্নাতি, কারণ আমার আল্লাহ কোরআনেই তো বলেছেন, যেই বান্দা বান্দির অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, যেই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার ভয়ে নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচাইবে, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিব। ও বাদশা, তাহলে তো আপনি একজন জান্নাতি বান্দা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাইলে কি পরিমাণ ফায়দা হবে রে মা। আমার আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরের মধ্যে সর্বাবস্থায় ঢুকানো লাগবে। ও আম্মা জানেরা, আমার আল্লাহ তাআলা বলে, রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করিয়া দিলাম। মদিনাওয়ালা নবী আমার বলেন, যখন রমজান মাস আসে, রমজান মাস আসার পরে আমার আল্লাহ তাআলা আসমানের দরওয়াজাগুলো খুলিয়া দেয়, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করিয়া দেয়। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা বলেন, যত শয়তান আছে সব শয়তানগুলো আমি আল্লাহ তাআলা শিকল দিয়া বন্দি করে রাখি। ও পর্দার আলের আম্মা জানেরা, রমজান এমন দামি এক মাস, এই রমজান মাসে আমার আল্লাহ তাআলা শয়তানগুলোকে বেঁধে রাখেন। এজন্যই শয়তানগুলো বেঁধে রাখেন যেন রমজান মাসে বান্দা নেক আমল বাড়ায়া দিবে।
রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে বেশি, রমজান মাসে ইবাদত করবে বেশি, রমজান মাসে তাহাজ্জুদ পড়বে বেশি। এই রমজান মাসে যদি আমার আল্লাহ তাআলা শয়তানগুলোকে ছেড়ে রাখেন, তাহলে বান্দাদেরকে ধোঁকা দিয়ে 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 এই বান্দা বান্দীদেরকে গুনাহের দিকে অগ্রগামী করবে। কিন্তু শয়তান বন্দী থাকার পর মানুষ রূপে কত শয়তান দেখা যায়। ওই শয়তানগুলো ঘরের মধ্যে পর্দা লাগাইয়া খাবার খায়, আছে না নাই? ঘরের মধ্যে বন্দী হইয়া পর্দা লাগাইয়া খানা খায়, এমন কত আল্লাহর বান্দা আছে। মনে মনে ভাবে দুনিয়ার কোনো মানুষ আমারে দেখে না, অথচ আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই দেখেন। বাজারের মধ্যে দেখবেন কি সুন্দর করে পর্দা লাগায় দেয়, লিখে দেয় এখানে সেফটি সহকারে খাওয়ানো হয়। কার সাথে সেফটি করো? কার সাথে সেফটি করো? আল্লাহ তাআলার সাথে তো সেফটি করতে পারো নাই। পর্দা দিয়েছ, দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখে নাই, কোনো মানুষ জানবে না তুমি রোজা রাখছো কি রাখো নাই, কিন্তু আমার আল্লাহ কিন্তু অবশ্যই দেখে, অবশ্যই জানে। এজন্যই সর্বাবস্থায় আল্লাহ তাআলার ভয় আমার আপনার অন্তরে ঢুকানো হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। সারাদিন রোজা রাখার পর ইফতার সামনে নিয়ে যখন আমরা বসি, তখন মনে মনে চিন্তা করি, আরে কতগুলো ইফতার, 5 জনের শরবত আমি একাই খেয়ে ফেলতে পারবো, এমন ক্ষুধা। 5 জনের ইফতার আমার একাই হবে না। আল্লাহর কি কুদরতের কারিশমা! আজান হওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন একটা খেজুর মুখে দেয়, 1 গ্লাস পানি পান করে বান্দার সারা দিনের তৃষ্ণা মিটিয়া যায়। সুবহানাল্লাহ। এটা হলো আমার আল্লাহ তাআলার কুদরত। সারাদিন অন্যান্য সময় আমরা যখন সকালবেলা খাবার খাই, সকালে খাওয়ার পর দুপুরের খাবার আসতে আসতে যতক্ষণ সময় বাকি থাকে, দুপুরবেলা একটু খাবার খাইতে দেরি হলে আমাদের বড় কষ্ট হয়ে যায়। আবার রাত্রের খাবার খাইতে খাইতে একটু দেরি হলে আমাদের বড় ক্ষুধা লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের জন্য দিয়েছেন। এই রমজানের মধ্যে ইফতার করার পরে আর কোনো খাবার খাওয়ার কোনো সুযোগ থাকে না, ভাত খাইতে পারি না, কিন্তু তারপরেও ভোরবেলা একটু 1 চামচ 2 চামচ ভাত খেয়ে কেমনে আমরা সারাদিন পার করিয়ে দেই, আমাদের বিন্দু পরিমাণ কোনো ক্ষুধা লাগে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদিও খাবার অল্প খাও, এই খাবারের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত ঢুকায় দিছি। সুবহানাল্লাহ। এজন্যই মদিনাওয়ালা নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। মদিনাওয়ালা নবী আমার বলেন, তোমরা সাহারি খাইও, কেননা সাহারের মধ্যে আমার আল্লাহ তাআলা বরকত দিয়া দিছে। শেষ রাতের খাওয়াকে সাহারি বলে। এই সাহারির মধ্যে কল্যাণ রয়েছে। সাহারি যদি তুমি অল্প খাও, অল্প খাবারের মধ্যে আমার আল্লাহ তাআলা বরকত ঢুকায়া দিছে। রমজান এমন দামি 1 মাস, এমন বরকতপূর্ণ মাস রমজান। আল্লাহ তাআলা বলেন, এই রমজানে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করলাম। কোরআনের সাথে যেটার মোহাব্বত লাগবে ওটার দাম আমি আল্লাহর কাছে বেড়ে যাবে। অপরদার আলের আম্মা জানেরা, আমার আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। এজন্য রমজানের দাম অনেক বেশি। এই রমজানের মধ্যে যদি তোমরা দিনের বেলা খাবার খাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। ভোর রাতে যদি তোমরা সাহারি খাও, ওই সাহারির মধ্যে আমি আল্লাহ বরকত ঢুকায়া দিলাম। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া।
এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়। আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদ ধরবে চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে বুররাতে সাহারি খাইলেও, পবিত্র এই রমজান মাসে বুররাতে সাহারি খাইলেও, প্রতি লোকমাই দেবে সওয়াব, প্রতি লোকমাই দিবেন সওয়াব, আমল নামাই লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। এলো রমজান নাজাত লইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের 30টা রোজা রাখার জন্য কবুল করেন, সকলে পড়ি আমিন। এই রমজান মাস এমন দামি এক মাস, এই দামি মাস পাওয়ার পরেও আমরা আমাদের জিন্দেগিকে পরিবর্তন করতে পারি না। রমজানে কোরআন তেলাওয়াত বেশি হবে, রমজানে জিকির হবে বেশি, রমজানে দুরুদ হবে বেশি, রমজানে কোরআন তেলাওয়াত হবে বেশি, রমজানে ইবাদত হবে বেশি। তাহলেই আমি আপনি আমার আপনার জিন্দেগিকে পরিবর্তন করতে পারব। আমার আপনার ইমানটাকে পরিশুদ্ধ করা লাগবে, আমার আপনার ইমানকে বৃদ্ধি করতে হবে। আজকে আমার আপনার ইমানের পাওয়ার 0%, আজকে আমার আপনার ইমানের কোনো পাওয়ার নাই। যদি আমার আপনার ইমানের পাওয়ার থাকতো তাহলে কিন্তু আমরা মসজিদের মধ্যে আজান হইলে 5 ওয়াক্ত আজানের সময় মুসল্লি মসজিদে ভরপুর থাকতো। কিন্তু আজকে আমাদের ইমান এতটাই যে দুর্বল হয়েছে, আমরা নামাজের প্রতি কোনো আমাদের গুরুত্ব নাই, রমজানের রোজার প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো গুরুত্ব নাই। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজান পাওয়ার পর তোমরা তোমাদের জিন্দেগিকে পরিবর্তন করো। রমজান পাওয়ার পরে তোমরা কোরআন তেলাওয়াত বেশি করবা, রমজান পাওয়ার পরে ইবাদত হবে বেশি। এজন্যই এই রমজান মাস এমন দামি, আল্লাহ পাক দামি বানিয়েছেন এই রমজান। এই রমজান মাসে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো রমজানের রোজা রাখেন, আপনারা নফল রোজাও রাখেন, কিন্তু অনেক পুরুষ আছে ওরা রমজান মাস আসলে রোজা রাখে না। বিভিন্ন কাজের অজুহাত দিয়া বিভিন্ন অসুস্থতার অজুহাত দিয়ে ওরা রমজানের রোজাগুলো ছেড়ে দেয়। কিন্তু রমজানের একটা রোজার এত পরিমাণ দাম, একটা রোজা যদি আপনি ছেড়ে দেন, আপনি যদি
সারা বছর রোজা রাখেন, এই রমজানের রোজার মতো বরকত আপনার ওই রোজার মধ্যে হবে না। এজন্যই এই রমজান দামি মাস পাওয়ার পরে ইবাদত বাড়ায়া দিতে হবে, কোরআন তেলাওয়াত বাড়ায়া দিতে হবে। আজকে তো বাংলাদেশের মধ্যে এমন হয়েছে, মুসলমানের ইমান, ফিলিস্তিনের মুসলমানদের কি পরিমাণ ইমানের পাওয়ার। ছোট ছোট বাচ্চা, ওদের জবানের মধ্যে ওরা কি সুন্দর করে বলতেছেন, দুনিয়ার মধ্যে থেকে কি লাভ। আমার মা বলেছেন, মৃত্যুবরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের মধ্যে ফল রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন ফিলিস্তিনের ওই মুসলমান, ওদের ইমানের পাওয়ার কি পরিমাণ। আজকে আমার আপনার ইমানের কোনো বিন্দু পরিমাণ কোনো পাওয়ার নাই, যার কারণে আজকে আমরা মুসলমান লজ্জিত, মুসলমান নির্যাতিত, মুসলমানের উপর আজকে এত পরিমাণ জুলুম কেন হইতেছে? একমাত্র আমাদের ইমানের কোনো পাওয়ার নাই, আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার বিধানের প্রতি কোনো গুরুত্ব নাই, আমার রসুলের হাদিসের কোনো আমল নাই আমাদের মধ্যে। আল্লাহ তাআলার কোরআন দিয়ে যদি আমাদের জিন্দেগিটা গঠন করি, মদিনাওয়ালা নবীর হাদিস দিয়ে যদি, নবীর হাদিসের আমল করে করে যদি আমার আপনার জিন্দেগিটা যদি গঠন করতে পারি, তাহলে আমি আপনি একজন পরিপূর্ণ মুমিনে কামেল হতে পারি। তো এজন্যই এই রমজান এত দামি এক মাস। এই মাসের মধ্যে কোরআন তেলাওয়াত বাড়ায়া দিতে হবে, ইবাদত বাড়ায়া দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে বেশি বেশি নেক আমল করার জন্য তৌফিক দান করেন, পড়ি আমিন। এজন্যই পর্দার আলের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এত পরিমাণ সম্মান দিয়েছেন, কিন্তু মা, আজকে দুঃখের বিষয় হলো আপনারা আপনাদের সম্মানটুকু ধরে রাখতে পারেন না। আল্লাহ পাক আপনাদেরকে এত পরিমাণ মর্যাদা দিয়েছেন, এত পরিমাণ সম্মান দিয়েছেন, কিন্তু মা, আজকে আপনি বেপরদায় চলাফেরা করতেছেন। আজকে আপনার মাথায় কোনো কাপড় নাই, আপনার বুকে কোনো কাপড় নাই, আপনি রাস্তার মধ্যে বেপরদায় চলতেছেন, পরপুরুষের সামনে যাইতেছেন। কিন্তু মা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম আপনার উপর নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাতকে ফরজ করে দিলেন, ঠিক তেমনি ভাবে আপনার উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধানটাকে ফরজ করে দিয়েছেন। এজন্য মা, এই পর্দার বিধান আমার আপনার মানা লাগবে, পর্দার বিধান আমার আপনার মানা লাগবে। আজকে আমি আপনি তো চাই না যে আমার বাবা জাহান্নামে যাক, আমার মা আমার জন্য জাহান্নামে যাক, আমার স্বামী আমার জন্য জাহান্নামের আগুনে জ্বলুক। আপনি আমি চাই? কখনোই চাই না। কিন্তু মা, আপনি যে বেপরদায় চলাফেরা করতেছেন, এই বেপরদায় চলাফেরা করার কারণে আপনার বাবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আপনার স্বামী জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্যই মা, সর্বাবস্থায় এই পর্দার বিধানগুলো আমাদেরকে মানা লাগবে।